হে আল্লাহ, তুমি এর উপরে তোমার কোনো একটি কুকুরকে চাপিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ব্যাপারে এই বদদুয়া করেছিলেন? এ উতবা বিন আবি লাহাব, বি উতাইবা বিন আবি লাহাব, সি উবাই বিন খালফ, ডি আবু জাহাল। জি, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি এই অপশনটি বেছে নিচ্ছি, উতবা বিন আবু লাহাব। আমি কি লক করে দিব? জি ঠিক তো? জি দিচ্ছি, জি। লক করে দেওয়া হোক এ উতবা বিন আবি লাহাব। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তার আগে আমি শায়েখ আপনার কাছে আসছি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বদদুয়া দেওয়ার কারণ কি, সে কি করেছিল, যদি একটু আমাদেরকে বলতেন, এবং এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? ধন্যবাদ আপনাকে। আবু লাহাবের ছেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উম্মে কুলসুমকে বিয়ে করেছিল, জুলুম এবং অবিচার করে শেষ পর্যন্ত তালাক পর্যন্ত দিয়ে দিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যে সমস্ত কাফেররা, তাদের মধ্যে অন্যতম হলো আবু লাহাব নিজে এবং তার সন্তানরা। আবু লাহাবের সন্তানদের মধ্য থেকে যার আলোচনা উঠে আসলো, তার নাম নিয়ে অবশ্য ইতিহাসবিদদের থেকে দুই রকমের বর্ণনা আমরা পাচ্ছি। আবু নাইমের বর্ণনায় পাচ্ছি তার নাম হলো উতবা ইবনে আবি লাহাব, আবার কোনো কোনো বর্ণনায় আমরা উতাইবাও পাচ্ছি। যাই হোক, তো এই ব্যক্তিটি, তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন এবং সেটি প্রতিফলিত হয়েছে, এবং সেই ঘটনাটি সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তাকে যারা কষ্ট দিয়েছেন, তাদের মধ্য থেকে খুব দ্রুত যাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ নিয়েছেন বা শাস্তি দিয়েছেন, তাদের মধ্য থেকে এই ব্যক্তিটি অন্যতম। মূলত ঘটনাটি ছিল এরকম যে, এ তো সবসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। একবার সিরিয়ায় যাওয়ার জন্য কোনো একটা সফরের প্রস্তুতি চলছিল, তার বাবা এবং সে আর অন্যরা পুরো কাফেলার সাথে সেও যাবে। তো যাওয়ার সময় শেষবারের মতো সফরে বের হবে, আবার একটু রহমতুল্লাহ আলামিনকে কষ্ট দিয়ে যাবে, আঘাত করে যাবে, সেজন্য বাবার অনুমতি নিয়ে আসলো যে আমি মুহাম্মদের কাছ থেকে আবার একটু আসছি। তখন এই হতভাগা সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, মুহাম্মদ, আমি তোমাকে অবিশ্বাস করছি, তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছি, এবং ওয়ান্নাজমি ইযা হাওয়া, তুমি যে বলছো এগুলোকে সবগুলোকে আমি মিথ্যা সাব্যস্ত করছি, কুফরি করছি। মুখের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের কথা বলা মানে তাকে উত্ত্যক্ত করা, বিরক্ত করা এবং অপমান করা। শুধু এইটুকু করেই যদি ক্ষান্ত হতো, তাহলে তো ব্যাপারটি এত দূর গিয়ে গড়াতো না। বরং এ কথা বলার পর সে এই দুর্ভাগা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এতটা নিকৃষ্টতম বা জঘন্যতম উপায়ে তাকে কেউই আর অপমান করেনি। যদিও তার সে থুতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় পড়েনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছেন, কিন্তু সেই অভাগা এবং সেই পাপিষ্ঠ সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে থুতু নিক্ষেপ করেছিল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ আপনার হিংস্র কুকুরগুলোর থেকে কোনো একটিকে তার উপর আপনি লেলিয়ে দিন। এটা ছিল বদদুয়া। এই বদদুয়ার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বার্তা দিয়েছেন, এরপর থেকে তার ভিতরে অস্থিরতা কাজ করেছে। কারণ মক্কার মুশরিকরা জানতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তার ব্যতিক্রম হয় না। তখন সে এসে তার বাবাকে বলল, বলার পরে তার বাবা আবু লাহাব বললেন যে, আমার ভয় হচ্ছে মুহাম্মদের এই কথা তোমার উপরে খেটে যায় কিনা। যাই হোক, তারা সিরিয়া সফরে গেলেন। সিরিয়া সফর থেকে আসার পথে তারা কোনো এক জায়গায় রাত্রি যাপন করার জন্য তারা তাঁবু গাড়লেন এবং সবাই সেখানে থাকলেন। সবাই সেখানে অবস্থান করার পর আবু লাহাবের এই ছেলেকে হেফাজত করার জন্য আবু লাহাব নিজে এবং অন্য সবাই মিলে, যেহেতু একটা ভয় আছে, তাদের আতঙ্ক আছে সফরে কি হয় না হয়, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদুয়া করেছেন ইতিমধ্যে, এই জন্য তাকে তাদের যে সফর থেকে তারা যে মালসামান আনছিল সেই স্তূপের আড়ালে এক জায়গায় আলাদা শুয়েছিল। কোনো কোনো বর্ণনা আসছে যে সবার মধ্যখানে শুয়েছিল। তো বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পরে একটি হিংস্র বাঘ হঠাৎ করে তারা দেখতে পেলেন। মানুষ তখন সফরে উন্মুক্ত জায়গাতেই আশ্রয় গ্রহণ করতো বা থাকতো, রাত কাটাতো। তারা যখন দেখতে পেল যে একটি বাঘ আসছে, সবাই খুব ভীত সন্ত্রস্ত অবস্থায়
প্রস্তুত নিয়ে থাকলো যে বাঘের গতি প্রকৃতি কী হয়, এবং সবাই ভয়ের মধ্যে থাকলো। বাঘটি এসে যারা শুয়ে আছে তাদের প্রত্যেকের শরীরকে শুকলো, শুকে 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 একজন করে শুকে সবাইকে ছেড়ে দিল। এরপরে ওই আবুল আহাবের সেই পাপিষ্ঠ ছেলে যেখানে ছিল তার কাছে গিয়ে তাকে শুকলো, শোকার সঙ্গে সঙ্গে তার মাথায় কামড় দিয়ে তাকে নিয়ে চলে গেল। এরপরে ছেড়ে পুড়ে তাকে খেয়ে শেষ করে ফেললো। এই ছিল ঘটনা। এবং আবুল আহাবের সেই ছেলে বাঘের আশা দেখেই বলেছিল যে আমি নিশ্চিত এ বাঘ আমাকে খাওয়ার জন্যই আসছে এবং আমার আজ নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। রহমতুল আলমিনের সে বদদোয়া খেটেছিল এবং নিকৃষ্টভাবে নির্মমভাবে তার মৃত্যু হয়েছিল। এই ঘটনা থেকে একজন মুসলিমের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। তার ভিতরে একটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি বাজে কোনো মন্তব্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার থেকে প্রতিশোধ গ্রহণ করেন। আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলেছিল তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, বুখারীতে আসছে। আল্লাহ তাআলা ওই একবার তাব্বার বিপরীতে তাব্বাত ইয়াদা আবি লাহাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাব্বা বলে সে বদদোয়া করেছিল। আল্লাহ তাআলা তার ব্যাপারে তাব্বাত ইয়াদা নাজিল করে লক্ষ কোটি মানুষের মুখ দিয়ে কিয়ামত পর্যন্ত তার জবাব দেওয়াচ্ছেন। এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোল তার নবীর ক্ষেত্রে। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা বাজে মন্তব্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কঠিন পরিণতির মুখোমুখি করেন, এবং সেটা অনেক সময় দুনিয়াতেও হয়ে থাকে, যার সাক্ষী এটা। আরেকটি বিষয় এখান থেকে শিখলাম আমরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোয়া বিফলে যায় না, তা খুব অল্প সময়ে প্রতিফলিত হয়। আরেকটি শিক্ষা পেলাম, তা হলো জালিম যে অত্যাচার করে অবিচার করে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেন, মাজলুমকে আল্লাহ তাআলা সাহায্য করেন, সেটা একটু পরে হলেও। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, এবং আমাদের সকলকে জুলুম, যত প্রকার জুলুম আছে সেগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন।